এখান থেকে পেপারগুলো উৎপন্ন হয়ে সারা বাংলাদেশে ডেলিভারি হয়। এটাই সেই কর্ণফুলী পেপার মিল। পেপার কীভাবে উৎপন্ন হয় আপনাদেরকে দেখাচ্ছি। পেপারগুলো স্টেপ বাই স্টেপ একবারে উৎপাদনের প্রথম ধাপ থেকে দেখানোর চেষ্টা করতেছি। একবারে শেষ ফিনিশিং এখানে একবারে কাগজগুলো একবারে পুরো কমপ্লিট হয়ে এখানে রোলে পরিণত হয়। এই রোলগুলো নির্দিষ্ট সাইজে কেটে এটা বাজারজাত করা হবে। এটা হচ্ছে একবারে চূড়ান্ত পর্যায়ে। এখানে রোল হওয়ার পর আর কোনো কাজ নাই এটার। বিভিন্ন কারখানা যাবে, এইগুলো দিয়ে হয়তো কার্টন উৎপন্ন হবে বা অন্যান্য যে কাগজগুলো মোটা যে কাগজগুলো বানায়, আসলে মূলত এই কাগজগুলো প্রয়োজন হয়। এখানে কাগজের যে মুন্ডুগুলো সর্বপ্রথম কাঁচামাল যেগুলো, এইগুলো নিচে এগুলোর কাজ হচ্ছে। এখান থেকে রিফাইন হয়ে সামনে ময়লাগুলো আলাদা হয়ে যায় এবং মূল কাগজগুলোর যেই কাঁচামাল, এই মালগুলো মিক্স হয়ে সামনে যে মেশিনটা একেবারে সম্মুখে প্রথমে আছে ওই মেশিনে চলে যায় নিচে দিয়ে। আর ওখান থেকে ঘুরে একটার পর একটা স্টেপ করে পার হয়ে একবারে শেষ পর্যন্ত এখানে আসে রোলে পরিণত হয়। এই রোলগুলো আবার নির্দিষ্ট সাইজে কেটে সেটা বাজারে বিভিন্ন কোম্পানি বা কোনো কাগজের জন্য যে ব্যবহৃত যে জিনিসগুলো, এই পেপারগুলো ইউজ করে এখান থেকে নিয়ে যাওয়া হয়।
এগুলো আপনার একবারে সম্পূর্ণ প্রসেস শেষ করে এখানে বান্ডেল করে রাখা হয়েছে। এটা হচ্ছে সেই কাগজ, এটা ছাত্ররা বা বিভিন্ন কাজে ব্যবহৃত যে কাগজগুলো ব্যবহার হয় খাতা করা, খাতার জন্য। কাজগুলো শেষ হয়ে এখানে ধাপে ধাপে কাঁচামাল থেকে একবারে শুরু করে বান্ডেল করা পর্যন্ত এই পর্যায়ে একবারে লাস্ট মাথায় আছি এখন আমরা। এখানে একবারে কাগজগুলো বিভিন্ন সাইজে বান্ডেল করে করে রাখা হয়েছে। এগুলো বাজারজাত করার জন্য এগুলো একবারে রেডি অবস্থায় আছে। আমাদেরকে এখানে ভিজিট করার মতো সহযোগিতা করছে একজন আনসার সদস্য। উনি আমাদেরকে ভিতরে ঘুরে ঘুরে এগুলো দেখানোর জন্য সহযোগিতা করছে। কীভাবে গণনা করা হয় বা কীভাবে প্রসেস বিক্রির জন্য প্রসেস করা হয় সেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা। উনি কি গণনার জন্য এক্সপার্ট? সবাই এক্সপার্ট। তাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো ভুল নাই, গণনাতে কোনো ভুল হবে না। উনি যে সঠিক গণছে এটা 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 কিভাবে আমরা বুঝবো? এটা বুঝবো আবার একটু দেখান তো ভাই। হাতের কাজ সেমই, এই হাতের সব কিছু। একশো 120 গুনতে ওনার সময় লেগছে মাত্র 4 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড। আমরা হলে হয়তো 2 মিনিটেও করা সম্ভব হবে না এটা। আবারও দেখাচ্ছে উনি। এটা হলো 1 2 3 4 ভাগ। মেইন হলো এই হাতের এই হাত আর ওই ওইটা 200। এই বান্ডেলগুলো কি সবগুলো আপনারা মানে এইভাবে হাতে গনিয়ে এরকম বান্ডেল করেন? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই। গণাতে বেশ কম হলে কমপ্লেন আসবে না? হ্যাঁ, গণাতে কমপ্লেন আসলে এটা ওর নামে ইয়ে তো কমপ্লেন তো আসবে। আবার এভাবে আবার কাজ করতে করতে ওরা এমন এক্সপার্ট হয়েছে, 500 না গনিও যদি ও আঙ্গুল দিয়ে এমনি সরা যায়, দুটো একটা এদিকে দিকে হইব আর কি। মানে একবারে ওরা করতে করতে আজকে 10-15 বছর ধরে করতেছে না। ও আচ্ছা, তো গণতে গণতে একটা আন্তর্জাতিক ধরেন এই বান্ডিলটা কে 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 গুনছে, ওর কি কোনো সিগন্যাল থাকবে? 215 বেচদারি যে শ্রমিক চাকরিদার, হ্যাঁ যে শ্রমিক 45-19 আমার আইডি, 215 যে শ্রমিক, হ্যাঁ এটা একটা মানে সংকেত আর কি। 215 একটা সংকেত। মনে করেন আমির হোসেন, 215 বাই নেম হইলো, ওর নাম হলো আমির হোসেন। এবার ওর নামে রিপোর্ট আসবে 215 কে, তো কেভিএম নে ওইখানে অফিস থেকে আমির হোসেনকে টাকা দিই, তোমার এখানে তো বেশি গেছে অথবা খারাপ কাগজ কেন দিছো, কোম্পানির বদনাম হয়েছে। মানে খারাপ দেওয়া বা গণনায় কম বা বেশি দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। খারাপগুলো ফেলে দিবে, ওইটা আবার পানিতে মিক্স করে ওইটা কাগজই আসবে। ও আচ্ছা আচ্ছা। আর কর্ণফুলী ব্যাপার মিলে জায়গায় আছে 1,31,000 একর, 1,00,000, সেটা তো আমরা দেখে এসেছি। 31,000 একর জায়গা আছে পুরো বাংলাদেশে, শুধু এখানে না পুরো বাংলাদেশে আছে। একবারে সিলেট থেকে রাজশাহী, খুলনা সব জায়গায় আছে। ওইটার মানেটা হলো
এইটা তো দাউদ মানে পাকিস্তানি নিজস্ব মালিকানা করছিল। তখন ওনার একটা বাঙালি প্রশ্ন করছিল, স্যার আপনার কাছে মনে করেন ভালো কথা বলছো তো তুমি বাগান কিনছো, এই তখনই উনি পুরো বাংলাদেশে বাগান কিনছে। মানে রাঙামাটি থেকে যখন বাগানের গাছগুলো কাটতে কাটতে সিলেট পর্যন্ত যাবে, আসি যখন আবার রাঙামাটি থেকে বাঘ বড় হয়ে গেছে। কত মানে কাঁচামাল কোথাও থেকে মানে কিনতে না ফেললেও নিজেরা স্বয়ংসম্পূর্ণ উৎপাদনের জন্য। এখন তো একটা পর্যায়ে গেছে, ওরা যুদ্ধের পরে তো চলে গেছে, এমএলএ লাভ দিয়ে উনি 3টা মিল করে ফেলছিল, 3টা মিল করছে। ওই একবারে সামনের যে গেট ওইটা হইলো মানে উৎপাদন প্রথম ধাপ, আর এটা হচ্ছে একবার উৎপাদনের শেষ ধাপ। এখান দিয়ে আবার সিঁড়ি আছে।